হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব নতুন একটা নিউজ নিয়ে এবং আইএলটিএস এর ইতিহাসের সবচেয়ে এক্সাইটিং একটা নিউজ ক্যান্ডিডেটদের জন্য, সেটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে গিয়ে ওয়ান স্কিল রিটেক। হ্যাঁ, আপনি একটা ওয়ান স্পেসিফিক মডিউল আবার রিটেক করতে পারবেন আপনি যদি আপনার ওই মডিউলের রেজাল্টে হ্যাপি না হন। সো এটা আমি মনে করব ক্যান্ডিডেটের জন্য খুবই এক্সাইটিং একটা অপরচুনিটি, স্পেশালি আপনার যদি একটা স্পেসিফিক মডিউলের রেজাল্টটা আপনার মনোভূত না হয়, তাহলে আপনি শুধুমাত্র সেই মডিউলটা রিটেক করবেন। এই জন্য আপনাকে কি করতে হবে না, ফুল টেস্টের স্ট্রেসটা নিতে হবে না। সো আমি যেটা মনে করি যে রিয়েলি ইটস এ বিগ রিলিফ ফর দ্য আইএলটিএস ক্যান্ডিডেট। সো আপনাদের এই অপরচুনিটিটা নেওয়া দরকার। সো ফোকস, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এই অপরচুনিটিটা অ্যাভেলেবল শুধুমাত্র কম্পিউটার ডেলিভার্ড টেস্টের ক্ষেত্রে। সো পেপার ভার্সনে যদি আপনি অ্যাটেন্ড করে থাকেন তাহলে এই সুযোগটা নিতে পারবেন না। সো আই উড সে দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি ফর কম্পিউটার ডেলিভার্ড টেস্ট টেকার্স। হ্যাঁ, সো এখন থেকে আপনারা তাহলে একটু হ্যাবিচুয়েটেড হন আর কি কম্পিউটার ডেলিভার্ড টেস্ট দেওয়ার জন্য। এখন থেকে আমি মনে করি যে আপনাদের কম্পিউটার ডেলিভার্ড টেস্টই অ্যাটেন্ড করা উচিত এই সুযোগটা নেওয়ার জন্য। সো সেকেন্ডলি দেখা যাক আমাদের টার্মস কন্ডিশনগুলো কী কী। আপনার টেস্ট দেওয়ার পরে আপনার রেজাল্টটা যখন বের হবে, এরপরে হচ্ছে কি আপনি উইদিন 60 ডেজ আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ 2 মাসের মধ্যেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে মেইন টেস্টের ডেটের মধ্যে। এরপরে কিন্তু আপনি এই অ্যাপ্লাই করার সুযোগটা পাবেন না। এবারে দেখা যাক ফিজটা আনফর্চুনেটলি একটু বেশি, সেটা হচ্ছে গিয়ে 14,175, অর্থাৎ 14,175। এটা হচ্ছে গিয়ে আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তের তথ্য, এটা আবার হয়তো কম বেশি হতে পারে ইন ফিউচারে। সো গাইস, ফিজটা একটু বেশি হলো, স্টিল আই উড সে ইটস এ গ্রেট অপরচুনিটি। কারণ হচ্ছে কি আপনাকে ফুল টেস্টের জন্য আবার প্রিপারেশন নিতে হবে না, স্ট্রেসটাও নিতে হবে না। সেই জন্য আমি মনে করি যে ইটস এ ফ্যাবুলাস অপরচুনিটি। সো যাদেরই একটা মডিউলের রেজাল্ট খারাপ হয় তারা এই সুযোগটা নেওয়া উচিত বলে আমি মনে করি। এরপরে দেখা যাক আমাদের আর কি কন্ডিশনস আছে। সেটা হচ্ছে গিয়ে আপনি এই অপরচুনিটিটা শুধুমাত্র একবার নিতে পারবেন। সো এটা একাধিকবারের জন্য এটা অ্যালাউড না। সো সেকেন্ড টাইম আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এটা রিসেন্টলি বাংলাদেশে চালু হয়েছে। সো বাংলাদেশি ক্যান্ডিডেটরা যারা এই মনোভূত রেজাল্ট পাননি তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে অনেক দেশেই এখন চালু হয়েছে। সো ফোকস, অ্যানাদার থিং আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি টাইমটা। এটা টাইমটা ভ্যারি করে। আপনি স্পিকিং হলে স্পিকিং এর টাইম 15 to 16 মিনিটস। হ্যাঁ, সো আপনাদের এই টাইমটাই আর কি রিটেকের টাইম লাগবে। অন দ্য আদার হ্যান্ড, লিসনিং হলে দ্যাটস অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটস। হ্যাঁ, রিডিং অথবা রাইটিং হলে 1 আওয়ার। সো এই স্পেসিফিক টাইমের জন্য আপনাকে সেকেন্ড টাইম বসতে হবে, এর বেশিক্ষণ আপনাকে থাকতে হবে না। এবং আপনি রিটেকের জন্য অ্যাপ্লাই একবারই করতে পারবেন, সেকেন্ড টাইম আপনাকে রিটেক করতে অ্যালাউ করবে না। সো গাইজ, আমরা টার্মস কন্ডিশনগুলো আবার একটু রিক্যাপ করি আর কি। সো ফার্স্ট অফ অল, এটা শুধুমাত্র কম্পিউটার ডেলিভার টেস্টের জন্যই অ্যালাউড। এবং সেকেন্ডলি ফি আপনাকে দিতে হবে 14,175, অ্যান্ড ফাইনালি ইউ ক্যান ডু ইট ওয়ান্স, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট উইদিন 60 ডেজ। অর্থাৎ এরপরে আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। এবং আমি মনে করি যে কম্পিউটার ডেলিভার টেস্ট টেকারদের জন্য এটা গ্রেট অপরচুনিটি। এবং এরপর থেকে আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের স্পেসিফিক কোনো মডিউলে যদি দুর্বলতা থাকে তাহলে কম্পিউটার ডেলিভার টেস্টেই দিবেন, তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন। সো ফোকস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ভিডিও। টেক গুড কেয়ার অফ ইউরসেলফ।